অবৈধ সম্পদের পাহাড়ে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম ১৩,৫৯,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সঙ্গে তার ছেলে সাবেক এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম সহ পরিবারের সদস্যদের সম্পদের হিসাব চেয়েছে কমিশন। অন্যদিকে সাবেক এমপি সানজিদা খানম ও সাবেক সচিব নজরুল ইসলাম খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আওয়ামী লীগ শাসনামলে ঠিকাদারি নিয়ন্ত্রণ ও দুর্নীতির বিস্তর অভিযোগ ছিল শেখ সেলিমের বিরুদ্ধে। অনুসন্ধান শেষে দুদক জানিয়েছে ১৩,৫৯,০০,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তিনি নন, তার ছেলে শেখ ফজলে ফাহিম এবং স্ত্রী সন্তানদেরও সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে দুদকের জালে আটকেছেন আরও কয়েকজন হেভিওয়েট। নিয়োগ বাণিজ্য ও ঘুষের অভিযোগে আইসিটি ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব নজরুল ইসলাম খানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একই পরিণতি বরণ করতে হয়েছে ঢাকা ৪ আসনের সাবেক এমপি সানজিদা খানমকেও। দুপুরে দুদকের আবেদনের প্রেক্ষিতে তাদের বিদেশ যাত্রায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ক্ষমতার দাপট শেষে এখন জবাবদিহিতার কাজ করায় একে একে সবাই